ভেন্ডি দিয়ে চিংড়ি মাছটা খেতে আমার খুব ভালো লাগে, তাই তৈরি করে নিলাম ভেন্ডি চিংড়ি মাছ আলুর কারি। ভেন্ডিগুলোর গা দেখুন লাল লাল। আমাদের এখানে মাঝে মাঝে এরকম লাল গাওয়ালা ভেন্ডি ওঠে, খেতে কিন্তু বেশ টেস্টি লাগে। তো গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্না করি। গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, যেগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। পেঁয়াজ কুচিগুলো বাদামি বাদামি হওয়া পর্যন্ত নাড়তে থাকলাম। যখন দেখলাম প্রায় বাদামি বাদামি হয়ে এসেছে, তখন দিয়ে দিলাম একটু কালো জিরে। কালো জিরে দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে থাকলাম। তারপরে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু পেঁয়াজের উপর চিংড়ি মাছগুলো ভালো করে নাড়তে থাকলাম। তারপর একটু আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। আদা রসুন বাটা অ্যাড করে আবার একটু নেড়ে জল দিয়ে দিলাম, যাতে আদা রসুন বাটাটা নিচে বসে না যায়। এবার একটু নাড়াচাড়া করে একে একে মশলা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে তরকারিটা কালারফুল হয়। তারপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো এবং একটু ধনে গুঁড়ো। এইগুলো দিয়ে এবার ভালো করে মশলাটাকে হালকা আঁচে কষাতে থাকলাম। কষাতে কষাতে দেখব যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলা লেগে গেলে অবশ্যই উপর থেকে একটু জল দিয়ে কষাবো। তারপর অ্যাড করে দিলাম নুনের কথা তো ভুলেই গেছিলাম। নুন অ্যাড করে আবার একটু জল দিয়ে দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবং মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসেছে। তখন আগে থেকে বানিয়ে রাখা এই ভেন্ডি আলুটা ওর উপরে দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে পুরোটা কষাতে থাকবো। ভালো করে এইভাবে কষানো হয়ে গেলে এবার তরকারিতে দিয়ে দেব আমি জল। তবে গরম জল করিনি, ঠান্ডা জলটাই তরকারিতে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে জলটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর ভালো মতো কষা হয়ে গেলে উপর থেকে ঢাকনা লাগিয়ে দেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু দেখে নেব জলটা যেন পুরোটা না মরে যায়। ভেন্ডি আলু সিদ্ধ হয়ে এলে উপর থেকে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে দিলাম। তারপর ঢাকনা খুলে দেখুন আমার ভেন্ডি আলু চিংড়ি মাছের তরকারি একদম রেডি।